বিভিন্ন রকমের মনের কষ্ট, বিভিন্ন রকমের চিন্তা এবং বিভিন্ন রকমের মনের সেই প্রশ্নগুলো যেগুলো বারবার আমাদের সামনে আসে, আমাদেরকে আরও জোর গলাতে প্রশ্ন করে যে এত কিছু যে চেষ্টা, এত কিছু যে পাওয়ার জন্য আমরা সব সময় লেগে পড়ে আছি, সেই জিনিসগুলো পাওয়ার পরেও আমরা কেন অসন্তুষ্ট থাকি? আমাদের মন সব কিছু পাওয়ার পরেও কেন এরকম লাগে যে কিছুই পায়নি? অনেক সময় কোনো একটা জিনিস, কোনো একটা এই রকমের বস্তু, কোনো একটা এই রকমের অভিলাষা যেটা অন্য মানুষের চোখে বড়ই ছোট, তার কোনো ভ্যালিউ তার কাছে নেই, কিন্তু আমার কাছে সেটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। আর সেই জিনিসটাকে পাওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করছি, আমি সবসময় পাওয়ার জন্য লেগে পড়ে আছি। আর আমার জীবনের অনেকটা অংশ সেটার পেছনেই শেষ হয়ে গেল। আমি তো জীবনে কখনো সেই সুখ, সেই আনন্দ পেলাম না। আমি জীবনে কখনো সেই খুশি খুঁজে পেলাম না। আচ্ছা, একটা কথা বলুন আমাকে আজকে, যে সম্ভব আছে কি কখনো এই জীবনে যে যতটা সময় আপনি এই পৃথিবীতে কাটিয়ে দিলেন, এই পৃথিবীতে আপনাকে সব সময় কি হাসি মুখে রাখার জন্য বিষয়বস্তুগুলো সহায়তা প্রদান করেছে? সম্ভব নয়। কারণ এই সমাজে থেকে মানুষ সবসময় চেষ্টা করতে পারে হাসি মুখে থাকার, কিন্তু তার জীবনে কখনো সেই হাসি ফুটে উঠতে পারে না। পৃথিবীতে, এই সমাজে কিছু মানুষ, কিছু ঘটনা, কিছু বস্তু, কিছু এই রকমের আবহাওয়ার পরিবর্তন হবে যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। আপনি তো তৈরি করছিলেন খুব আনন্দে নিজের বাড়ির মধ্যে সুন্দর সুস্বাদু পায়েস, ক্ষীর বানানোর, কিন্তু হঠাৎ করে কেউ এসে তার মধ্যে একটু লবণ, একটু নুন ফেলে চলে গেল। সে কেন ফেললো, কী জন্য ফেললো, এটা নিয়ে আপনি অনেক বড় তর্ক করতে পারেন, তার পেছনে অনেক দিনতক্ক ছোটাতে পারেন, কিন্তু আলটিমেট শেষে গিয়ে হাতে কিছু লাগে না। আপনাকে এটাই মনে হয় যে আমার জীবনের অনেকটা আনন্দ কোনো একটা কারণে চলে গেল। আজকে যদি এখানে বসে আমরা একটা জিনিসের উপরে খোঁজ করতে আরম্ভ করি যে আসলে সত্যি কি কোনো পথ আছে যেখানে সব সময় খুশিতে থাকা যেতে পারে, সব সময় আনন্দে থাকা যেতে পারে, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা বা সারা বছরের মধ্যে সারা বছর, তো উত্তর হবে পরিষ্কারভাবে না। কারণ সব সময় আপনি আনন্দে খুশিতে থাকতে পারবেন না। জীবনে অনেক সময় এরকম আসবে যখন আপনার খুশি আপনার কাছেই আছে, কিন্তু তার আপনি উপভোগ করতে পারছেন না। একটা জিনিস ভেবে দেখুন না, যে আমরা যে শরীর নিয়ে জন্ম নিয়েছি, যে শরীরে আমরা এখন আছি, কেউ পুরুষ রূপে, কেউ নারী রূপে। এবারে যারা পুরুষ রূপে আছে তাদের সবসময় ইচ্ছা কি, যে তারা নারী রূপের শরীরের থেকে অনেক বেশি আনন্দ পাবে। আর নারী রূপের শরীরের ইচ্ছা কি, যে তারা পুরুষ রূপের কাছ থেকে, পুরুষ শরীরের থেকে সব থেকে বেশি আনন্দ পাবে। মানে ভগবান যেভাবে আমাদেরকে পাঠিয়েছেন, যে রূপে আমাদেরকে পাঠিয়েছেন, সেই জিনিসের থেকেই আরম্ভ হলো অন্য জিনিসের প্রতি চাওয়া পাওয়ার অভিলাষা। আর এই অভিলাষা কখনো শেষ হয় না। একটা পুরুষ আর নারীর ক্ষেত্রে নয়, একটা পশুর ক্ষেত্রেও তাই। প্রত্যেকটা মানুষ সেই সব জিনিসের পেছনে দৌড়াতে বেশি পছন্দ করে যেটা পাওয়া তার জন্য একটু কঠিন, একটু দুর্লভ। সেই জিনিসকে পেয়ে তার সব থেকে বেশি আনন্দ। অন্য মানুষের ধনসম্পত্তি দেখে মনে অভিলাষা জাগা যে এরকম আমিও করতে পারতাম। এগুলো সব স্বাভাবিক জিনিস। এগুলোর থেকে আপনার মনে জীবনে অনেক বড় পাপ সৃষ্টি হয়ে গেল, আপনি বড় অপরাধ করে ফেললেন, এরকম কিছু না। কিন্তু বুঝতে এটা হবে যে কোনটা আমার জন্য দরকারি, যেটা বিনা আমার চলবে না, আর কোনটা আমার জন্য সব সময় একটা দারুণ অভিলাষা থেকে গেল, যেটা পেয়ে গেলে আমি বড় আনন্দ পাব। কিন্তু দরকারি জিনিস পাওয়ার পরও আমার মনে কষ্ট তো আছে, আর সেই সুন্দর জিনিসটি পাওয়ার পরও আমার মনে কষ্ট তো থাকবে। অভিলাষা সব সময় থাকা মানুষের পক্ষে ভালো জিনিসই, কারণ এটা সবসময় আপনাকে জীবনে নতুন জিনিস করতে, নতুন জিনিস পেতে, আপনার শরীরকে সুস্থ রাখতে সবসময় সেই এনার্জিটাকে দেওয়ার চেষ্টা করে। আপনার মধ্যে সেই মনোবল, সেই ইচ্ছাশক্তিটাকে সবসময় প্রবাহিত করার জন্য লেগে থাকে। এগুলো যদি না থাকে তাহলে মানুষ কখনো সেই জিনিসগুলোও পাবে না যে জিনিসগুলো তাকে সব দিন পাওয়া দরকার ছিল।
আর তার জন্য কখনো খারাপ অনুভব করতে নেই নিজেকে, যে আমি কেন এত কিছু চাইছি, আমি কেন সবসময় খুশি থাকতে চাইছি। অধিকার আছে, কিন্তু সেই অধিকারকে পাওয়ার জন্যে যে কঠিন মনোভাবের প্রয়োজন আছে, যেখানে সব সময় তুমি বিচার করতে পারবে যে কোন জিনিসটা তোমার জন্য ঠিক আর কোন জিনিসটা তোমার জন্য ভুল। সেই বিবেক, সেই বিবেচনা, সেই মাথার মধ্যে সেই ক্যালকুলেশন সব সময় চলা দরকার, যে প্রত্যেকটা কাজ যেটা আমি করছি সেটার মধ্যে আমার দরকার কতটুকু নিয়ে আছে, আর কোনগুলো আমার বিলাসিতা, আমার অনেক বড় আকাঙ্ক্ষা, আমার অনেক বড় অভিলাষা, আমার অনেক বড় চাওয়া পাওয়া রয়েছে। এই জিনিসের পার্থক্যটা আস্তে আস্তে করতে যদি শিখে গেলাম, তাহলে প্রত্যেক বছরই ভালো যাবে। নতুন করে কোনো পরিকল্পনা নতুন বছরে করতে হবে না, প্রত্যেক দিনই নতুন বছর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয়জনকে, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।